এই যে দেখেন এই লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখেন আপনি এখন বড় ভাই হিসাবে, আমি ছোট ভাই হিসাবে আপনাকে আবদার করছি এখন পরিষ্কার করবেন। আর আপনি একটু পানি দিয়ে একটু পরিষ্কার করে দিবেন। ঠাকুরগাঁ 3 কিলোমিটার, এই ময়লাগুলোর জন্য কিন্তু দেখা যাচ্ছে না, এই কিলোমিটার এটা পরিষ্কার রাখতে হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নিজে তৈরি করতেছেন নাকি? জি। আপনার বাসা? এদিকে আসেন। এখানে যে এই যে কিলোমিটারটা আছে না, জি। এই কিলোমিটার এটা পরিষ্কার রাখতে হবে। আচ্ছা। কারণ যারা পথচারী, যারা চালক, তাদের কিন্তু এগুলো খুব প্রয়োজন, কিন্তু কাজে আছে। যেমন এখানে কিন্তু লেখা আছে ঠাকুরগাঁ 3 কিলোমিটার। এটা কিন্তু এই ময়লাগুলোর জন্য কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, যারা নতুন চালক আছে, যারা নতুন কেউ আসবে, তারা কিন্তু ফলো করে যে ভাই আমি ঠাকুরগাঁ যাব বা এখানে যাব কত, এগুলো কিন্তু ওরা কিন্তু ফলো করে। তো এগুলো কিন্তু দেখেন যে যেমন একজন ঠাকুরগাঁ যাবে, এখন এই ঠাকুরগাঁ যদি যাইতে সময় লাগে 10 মিনিট, সে যদি 5 মিনিট সময় আরো বাড়ায় নেয়, সেক্ষেত্রে 5 মিনিট পরে পৌঁছাইলো, কিন্তু একটা যে তাদের গতিবেগটা বেশি ছিল সেটা কিন্তু কমে গেল, দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু কম থাকে। আমরা কিভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যায় এটা নিয়ে কাজ করছি। আপনি এখন বড় ভাই হিসাবে, আমি ছোট ভাই হিসাবে আপনাকে আবদার করছি এখন পরিষ্কার করবেন। আমাদের সামনে করলে বেশি ভালো হবে। ঠিক আছে, আমিও আপনাকে হেল্প করব। আর ভাবিকে বলবেন যেন এখানে কোনো ময়লা টলা না ফেলে। তারপর আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে বন বিভাগের মানুষজন গাছ লাগায়, দেখেন এই গাছটা যখন বড় হবে তখন কিন্তু এই মাইল ফলকটা কিন্তু দেখা যাবে না। তো আমি বন বিভাগকে অনুরোধ করব আপনারা গাছ লাগাবেন অবশ্যই, কিন্তু গাছ লাগানোর সময় একটু দেখবেন যেন, যেন কোনো সমস্যা যেন না হয়, বা 10 বছর পরে কি হবে এটা যেন কোনো সমস্যা না হয়। এটা আরো দূরে কিন্তু দেওয়া যেত। এই যে দেখেন এগুলো গোবর টবর থাকে, এই যে দেখেন এই লেখাটা একটু আপনার পানি দিয়ে একটু ধুয়ে দিবেন। ঠিক আছে, হ্যাঁ এটা আপনারা পরিষ্কার রাখবেন, আপনাদের জন্য ভালো লাগবে, ঠিক না? এই যে দেখেন এই লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখেন এই পাশে আসেন আপনি। এই যে দেখেন এখন কিন্তু লেখাটা কিন্তু ক্লিয়ার দেখা যাবে এটা, হ্যাঁ। আর আপনি একটু পানি দিয়ে একটু পরিষ্কার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আপনি সরাই দিবেন, আপনি এটা সরাই নিয়ে এটা একটু আপনি পানি দিয়ে একটু পরিষ্কার করে দিবেন যেন দেখা যায়। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাতায়াত করি, আমার নিজের কাছে খারাপ লাগে যে চোখে ভালোভাবে পড়ছে না। তো বড় ভাইকে বললাম উনি এটা পরিষ্কার করে নিবে এবং কি পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেয়। যেমন গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম, এটা ভেঙে গেছিল 1 কিলোমিটার, ও নিজে টাকা দিয়ে সুন্দর করে প্লাস্টার করে একটা রং করে দিছে, দূর থেকে জানে দেখা যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে বড় ভাই, হ্যাঁ কিছু মনে করবেন না। কি মনে করবো, এটা সবারই প্রয়োজন জিনিস।